তিনটা প্রশ্ন করবা, যদি এই তিন প্রশ্নের জবাব মুহাম্মদ দিতে পারে তাইলে মুহাম্মাদের বিরোধিতা কইরো না, তোমরা ঠকে যাবা, তোমরা ধ্বংস হবা। মুহাম্মদ তার মিশনে, তার গন্তব্যে যাবেই যাবে। আর যদি মুহাম্মদ এই তিন প্রশ্নের জবাব দিতে না পারে, তোমাদের চেষ্টা করতে হবে না, মুহাম্মদ এমনি এমনি আটকে যাবে, সে হবে মৃত্যু। তিন প্রশ্ন আইনা মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে ছেড়ে দিছি। আল্লাহর হাবিব বললেন যে আমি আগামীকাল বলবো, ইনশাআল্লাহ বলেন নাই। 2 সপ্তাহ পর্যন্ত ওহী বন্ধ। আল্লাহর হাবিব ঘেমে যাচ্ছেন, এরা বলে দেখো আল্লাহ তারে ছেড়ে দিয়েছে, জিবরাইল তার কাছে আসা বন্ধ হয়ে গেছে। আল্লাহর হাবিব তারপরে কিছু বলেন না, ওই যে বন্ধু ইনশাআল্লাহ বলেন নাই। 15 দিন পরে জিবরাইল আলাইহিস সালাম যখন আগমন করছে, অন্যান্য সূরা আর আয়াত যেভাবে আসে ওইভাবে আসে না, ব্যতিক্রম ভাবে জিবরাইল আগমন করছে। জোরে কোন সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝবেন, দীর্ঘ 2 সপ্তাহ পরে হযরত জিবরাইল আমিন একা আসেন নাই, এই সূরা কাহাফটা পয়গম্বরের কাছে নিয়ে আসছেন। একজন দুইজন নয়, 100-200 ফেরেশতা নয়, বরং 70,000 ফেরেশতাদের বড় একটা বহরার বাহিনী আর কাফেলা নিয়া একসঙ্গে আল্লাহর পয়গম্বরের কাছে এই সূরা কাহাফটা নিয়া জিবরাইল আলাইহিস সালাম আগমন করেছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا. সকলে মহব্বতে কালেমার জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভলান্টিয়ারের দায়িত্বে যারা আছেন আপনাদেরকে বলবো, আশেপাশে প্রচুর পরিমাণ লোকজন দাঁড়িয়ে আছে, তারা বসবে কিনা আসবে কিনা এরকম একটা ভাবতেছে। আপনারা একটু হিকমতের সাথে মিষ্টি ভাষায় কথা বলে আপনারা একটু বসায় দেন। আর যাদের কোনো কাজ নাই, ভলান্টিয়ারের দায়িত্বে আছেন, আপনারাও বসে পড়েন। মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি এখনই বয়ান শুরু করবেন। আপনারা ওরা ভাইবেন না সভাপতির নাম ঘোষণা করছে, উনি বোধ হয় 1 ঘন্টা বলবেন, তারপরে হুজুর বলবেন না। এখনই হুজুরকে দিয়ে দিব, হয়তোবা পরে আর কথা বলার সময় হবে না। আমি সৌজন্যমূলক 2টি কথা বলেই হযরতকে ইনশাআল্লাহ দিয়ে দিব। হযরত একটা চা পান করতে করতে আমার কথা শেষ হবে। যারা বাহিরে আছেন একটু মেহেরবানি করে ভিতরে আসতে হবে, বসতে হবে। যারা আমরা আসছি, আমি এলাকার মা বোনদেরকে জুমার আগেও বলে গিয়েছি, মায়েরা বোনেরা কিন্তু আপনারা দূর দূরান্তে যেতে পারেন না, বিশেষ করে রাত্রের মাহফিল গুলাতে আপনাদের অনেকের যাওয়ার সৌভাগ্য হয় না। আজকে যেহেতু এলাকার ভিতরে তারকা 2 জন বক্তা এসেছেন, বিশেষ করে এই মুহূর্তে যিনি আগমন করেছেন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, ভাইরাল বক্তা, এমনকি হযরত কিছুক্ষণ আগে আমার কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজের ইমামতি করেছেন, বয়ান দিলেন। সেখানে আমি বলেছি হযরত প্রায় 20 বারের মতো হজ করছেন, প্রায় 40 বারের মতো উমরা করছেন। একটু আওয়াজ করে জোরে বলেন না মারহাবা। এমনকি গত রমজানেও উনি উমরার আগে প্রায় 13 থেকে 14টা রাষ্ট্র সফর করে উমরা সেরে এরপরে অক্টোবর থেকে বয়ান শুরু করেছিলেন, আবার বয়ান শেষ হওয়ার পথে। যেহেতু আজকে শাবানের প্রথম সপ্তাহ, আবার শাবান মাস শেষ হলে রমজানের শুরু থেকে পুরা মাসটাই হযরত মদিনাতুল মুনাওয়ারা মক্কাতুল মুকাররমায় কাটাবেন। হযরতের দোয়া নেওয়ার জন্য আমি অনুরোধ করব, দৃষ্টি আকর্ষণ করে বলবো, অত্র এলাকার সকল মুসলমান নারী পুরুষদেরকে বলবো, শুধু বিলবর্ণী নয়, বিলবর্ণী, বিলপালিমা, চকখিলদা, পালিমা, সোলাগোড়া, মুলিয়া, ধুনাইল সহ যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ পৌঁছতেছে, যারা আপনারা দাওয়াত পেয়েছেন, গত 1 মাস এই বিলবর্ণী যুব সমাজ এবং প্রবাসী ভাইদের যে মেহনত, সারা টাঙ্গাইল জেলা শুধু নয়, সারা দেশে এই মাহফিলটার দিকে মানুষ তাকিয়ে আছে। এজন্য অনুরোধ করব, বাহিরে না থেকে দূর দূরান্ত থেকে, ইতিমধ্যে গাজীপুর থেকে লোক এসেছে, আমার সাথে সাক্ষাৎ করেছে, মুক্তাগাছার লোক এসেছে, সাক্ষাৎ করেছে, স্টেজে দাঁড়িয়ে আছে ছেলেটা মধুপুর থেকে এসেছে, চন্দ্রা থেকে লোক এসেছে। এজন্য বিলবর্ণী, চকখিলদার, বিলপালিমার ভাইদেরকে বলবো,
যদি আপনারা দেরি করেন, আপনারা নিজেরাই নিশ্চিত থাকেন, আপনারা নিজেরাই কিন্তু এই মাঠে জায়গা পাবেন না। জোরে কোন কথা ঠিক কিনা? এজন্য অনুরোধ করব, যারা আমরা এলাকার মানুষ, আবরারুল হক আসিফ সাহেব এবং জিহাদি সাহেব যদি বলে দেখি এলাকার কতজন আছেন, লজ্জা পাইতে হবে। এজন্য জিহাদি সাহেবের মতো বক্তা এবং আসিফ সাহেবের মতো বক্তার জন্য আমি মনে করি এই মাঠটা ছোটই হয়েছে। তারপরে আমাদের যুবক ভাইদের এবং মুরব্বীদের যতটুকু সম্ভব হয়েছে তারা করেছে। আমাদের সুবিধা আছে যে সামনে মাঠ ফাঁকা আছে, আমরা প্রয়োজনে কাপড় খুলে দেব। এজন্য অনুরোধ করব, যারা বাহিরে আছেন দ্রুত সময়ের মধ্যে দ্রুত গতিতে আপনাদের আসতে হবে। খানাপিনা সাহেব আসতে গেলে এই মাহফিল কিন্তু আপনারা সামনে জায়গা পাবেন না। এজন্য যারা আমরা আসছি একটু মহব্বতের সাথে একটু আওয়াজ করে বলতে হবে, এই মাহফিল হতে পেরে, আসতে পেরে, বসতে পেরে এই মাহফিল হচ্ছে, এতে করে আপনারা বেজার না খুশি? একটু জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, এতে বেজার না খুশি? যারা যারা খুশি তারাই শুধু দুইটা করে হাত একবার উপর দিকে উঠাইতে হবে, এত জোরে তাকবীর দিতে হবে। যারা আসে নাই এখনো পর্যন্ত এরা যেন মনে করে আমরা যাই নাই, কিন্তু জুমার নামাজের পর পর না খেয়ে মাহফিলে প্যান্ডেলে লোকের অভাব নাই। আর তাকবীর দেওয়া হলো ফরজ, তাকবীর উঁচু আওয়াজে দেওয়া হলো সুন্নাহ। আল্লাহর নির্দেশ, রব্বাকা ফাকাব্বির, তাকবীর দেওয়া আল্লাহর নির্দেশ। একটু জোরে আওয়াজ করে সর্বোচ্চ শক্তি দিয়ে বদরের সেই হাতিয়ার আরেকবার গর্জে ওঠার লক্ষ্যে চিৎকার করে জোরে বলতে হবে, নারায়ে তাকবীর। হয় নাই? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেবের আগমন, বিলবর্ণীর পক্ষ থেকে, বাংলাবাসীর পক্ষ থেকে, কালিহাতিবাসীর পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে, আজকের মাহফিলের অতিথিদের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। বসে পড়েন, যারা বাহিরে আছেন দ্রুত ভিতরে ঢুকে পড়েন। কথা আমার শেষ, শুধু এতটুকুন বলবো, আজকের এই মাহফিলটা যারা আয়োজন করেছেন, বিলবর্ণী যুব সমাজ এবং প্রবাসী যারা, আর হাতে গোনা কিছু মুরব্বীরা আছেন, এই মুরব্বীদের পরামর্শ ক্রমে, ওলামায়ে কেরামের পরামর্শ ক্রমে এই যুব সমাজ প্রবাসীদের সহযোগিতা নিয়ে আজকের যে আয়োজনটা করছে, জবান বন্ধ রাখবে না। এই আয়োজনটা করতে পেরে, আপনারা দেখতে পেরে আসলে খুশি না বেজার? খুশি মনে আওয়াজ করে জোরে বলছি আলহামদুলিল্লাহ। হযরত বয়ান করবেন, আমি সূরা কাহাফ থেকে একটা আয়াত তেলাওয়াত করছি। এই সূরা কাহাফের শানে নুজুলটা শুধু বলি। মক্কার কাফেররা, মুশরিকেরা, এরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানা ভাবে আটকানের, তাকে দমায় রাখার চেষ্টা করেছে, যেন নবুয়তি মিশন যেন বাস্তবায়ন করতে না পারে। মক্কার কাফেররা কোনোভাবে যখন পারে নাই, শেষ মুহূর্তে মদিনায় পাঠাইছে নজর ইবনে হারেসা, উকবা ইবনে আবি মুয়াইদ, তার নেতৃত্বে কয়েকজন কাফেরদের পক্ষ থেকে একটা গ্রুপ পাঠাইছে, মদিনাতে যাও, বুদ্ধি নিয়ে আস, পূর্ববর্তী কিতাবের যারা আছে পণ্ডিত, তাদের কাছ থেকে জ্ঞান নিয়ে আস, মুহাম্মদকে কেমনে ঠেকানো যায়, ইসলামের এই জোয়ারকে কেমনে বন্ধ করা যায়। এরা শিখিয়ে দিল, শোনো, শুধুমাত্র কেবলমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ গিয়া তিনটা প্রশ্ন করবা। জোরে কন্যা, কয় প্রশ্ন? আরো জোরে, জোর হলো না? আর একবার, তিনটা প্রশ্ন করবা। যদি এই তিন প্রশ্নের জবাব মুহাম্মদ দিতে পারে, তাইলে মুহাম্মাদের বিরোধিতা কইরো না, তোমরা ঠকে যাবা, তোমরা ধ্বংস হবা। মুহাম্মদ তার মিশনে, তার গন্তব্যে যাবেই যাবে। আর যদি মুহাম্মদ এই তিন প্রশ্নের জবাব দিতে না পারে, তোমাদের চেষ্টা করতে হবে না, মুহাম্মদ এমনি এমনি আটকে যাবে, সে হবে মৃত্যু। তিন প্রশ্ন এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে ছেড়ে দিছি। আল্লাহর হাবিব বললেন যে আমি আগামীকাল বলবো, ইনশাআল্লাহ বলেন নাই। 2 সপ্তাহ পর্যন্ত ওহী বন্ধ। আল্লাহর হাবিব ঘেমে যাচ্ছেন। এরা বলে, দেখো আল্লাহ তারে ছেড়ে দিয়েছে, জিবরাইল তার কাছে আসা বন্ধ হয়ে গেছে। আল্লাহর হাবিব তারপরে কিছু বলেন না। ওই যে বন্ধু ইনশাআল্লাহ বলেন নাই। 15 দিন পরে জিবরাইল আলাইহিস সালাম যখন আগমন করছে, অন্য সূরা আর আয়াত যেভাবে আসে ওইভাবে আসে না, ব্যতিক্রম ভাবে জিবরাইল আগমন করছে। জোরে কর সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝবেন, দীর্ঘ 2 সপ্তাহ পরে হযরত জিবরাইল আমিন একা আসেন নাই। এই সূরা কাহাফটা
পয়গম্বরের কাছে নিয়ে আসছেন। একজন দুইজন নয়, 100-200 ফেরেশতা নয়, বরং 70,000 ফেরেশতাদের বড় একটা বহরার বাহিনী আর কাফেলা নিয়া একসঙ্গে আল্লাহর পয়গম্বরের কাছে এই সূরা কাহাফটা নিয়া জিবরাইল আলাইহিস সালাম আগমন করেছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আগমন করে প্রথমে বললেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। নবী হে, আগামীকাল কোন কাজ করবেন বলার আগে ইনশাআল্লাহ ছাড়া আপনি বলিয়েন না। তার মানে মুসলমান ভবিষ্যতে কোনো কাজ করতে ইনশাআল্লাহ যোগ করে বলার দরকার জোরে করেন না, আছে না? এরপরে এই সূরার ভিতরে 2 প্রশ্নের জবাব, আর আগের সূরার মধ্যে বনি ইসরাইলে 1 প্রশ্নের জবাব। 3 প্রশ্ন হলো রূহ কি, 2 নাম্বার জুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করেছেন, আর 3 নম্বরে হলো প্রাচীন কালে একদল যুবক যারা নিজেদের ঈমান বাঁচানোর জন্য, সমাজ সংস্কার করার জন্য, সমাজের নোংরামি দূর করার জন্য, সমাজের অনিসলামিক কাজগুলা দূর করার জন্য একদল যুবক উদ্যোগ নিয়েছিল। এদের বিরুদ্ধে সরকার দাঁড়ায় গেল, সকল মাতাব্বররা দাঁড়ায় গেল, এমনকি রাষ্ট্রের সকল শক্তি এই মাত্র 6 থেকে 7 জন যুবকের বিরুদ্ধে লেলিয়ে দিল। তথাপিও এই 7 থেকে 8 জন, 6 থেকে 7 জন যুবককে তারা ফিরায় রাখতে পারে নাই, দমিয়ে রাখতে পারে নাই। এই 7 জন যুবকের দ্বারা এক সময় দেশের ভিতরে বিপ্লব সৃষ্টি হয়েছিল। এই ঘটনা এই সূরার ভিতরে বয়ান হয়েছে। একটু আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। জর্দানে বাদশা জাকিয়ানুস ঘোষণা করলো, এই দেশে থাকতে হলে মূর্তি পূজা বাধ্যতামূলক, আবার আমি বাদশার সামনে মূর্তিকে সেজদা করতে হবে। একটু নাউজুবিল্লাহ বললেন না? সবাই মেনে নিলেও 7 জন যুবক এরা বিদ্রোহী ঘোষণা করলো যে না, যে আল্লাহ বানাইছে এই আল্লাহ থাকতে আর কোন গায়রুল্লাহকে আমরা সেজদা করতে পারবো না। সেজদা পাওয়ার উপযুক্ত একজন, পূজা একজন পাবে। জবান বন্ধ না, একটু আওয়াজ করে বলেন না তিনি কে? আরো জোরে কান, আরো জোরে কান, তিনি কে? কে? একমাত্র আল্লাহ। শেষ পর্যন্ত এরা যখন বিদ্রোহী ঘোষণা করলো, আমরা আল্লাহকে ছাড়া আর কাউকে মানি না, গ্রেফতার করলো। 7 দিন টাইম দিল। 7 দিনের মধ্যে হয় স্পষ্ট করবা মূর্তি পূজা করবা, না হয় দেহ থাকবে, কল্লা থাকবে না। শেষ পর্যন্ত এরা রাতের আধারে সিদ্ধান্ত স্থির করলো, আমরা এখান থেকে পালিয়ে যাব, অন্যত্র চলে যাব। এরা এখান থেকে একটা গর্তের ভিতরে আশ্রয় নিয়েছিল, গিয়া সারা রাত চলছে। চিন্তা করলে এখন তো দিন ধরা পড়ে যাব, গর্তের মধ্যে গিয়া যেই মাত্র লুকাইছে একটু রেস্ট নিব সারাদিন, সন্ধ্যার পরে আবার চলবো। যায়া মাত্র ঘুমাইছে, কোরআনের মধ্যে আছে এক ঘুমে আল্লাহ রাব্বুল আলামিন 309 বছর পার করিয়ে দিয়েছেন। একটু আওয়াজ করে জোরে বলেন না সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠা পরে খবর নিয়ে দেখে বাদশা পরিবর্তন, তারপরে আরো 3 বাদশা চলে গেছে। এখন এই দেশের মধ্যে ইসলামী রাজ কায়েম হয়েছে। তাফসীরের কিতাবের মধ্যে আছে এই যুবকরা ভালো উদ্যোগ নিয়েছিল, তাদেরকে আল্লাহ গর্তের মধ্যে ঘুম পাড়ায়ছে বটে, কিন্তু তাদের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন এই দেশের মধ্যে ইসলামের রাজ কায়েম করে দিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি এলাকার যুব সমাজ যদি ঠিক হয়ে যায়, ভালো হয়ে যায়, বিশ্বাস করেন ওই সমাজ, ওই গ্রাম, ওই এলাকা, ওই দেশ অটোমেটিক ভালো হইতে বাধ্য। কথা বলেন না কেন? ভালো করলে যুবকরাই করে, আবার খারাপ করলে ওরাই করে। আপনি যুবকরা যখন ভালো কাজের উদ্যোগ নিবে, আর আপনি যখন মোসে তাল দিয়া যখন আপনি বিরোধিতা করবেন, আপনি যখন বিপক্ষে কথা বলবেন, ভালো করে মনে রাখবেন এই যুবকরাই যখন মদের ব্যবসা করবে, হিরোইনের ব্যবসা করবে, দর্শন করবে, ছিনতাই করবে, সন্ত্রাসী করবে, তখন কিন্তু ক্ষতি কিন্তু সবারই হবে। কথা বল না, কথা ঠিক কিনা? এজন্য যুবকরা যখন ভালো উদ্যোগ নেয়, আমাদের বাকি লোকদের দায়িত্ব হলো তাদের ভালো কাজে সার্বিকভাবে সহযোগিতা করা। কথা আমার শেষ। এই বিলবর্ণী যুব সমাজ এবং প্রবাসীদের ভাইদের উদ্যোগে যে আজকের এই আয়োজন, এরা প্রায় 1 থেকে 1.5 মাস পর্যন্ত এদের চোখে ঘুম নাই। কথা ঠিক কিনা? আমি তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছি। আমি শুধু বিলবর্ণী গ্রামে নয়, এই পুরা টাঙ্গাইলে মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব বলবেন, ওনাদের মতো হাজারো তারকা বক্তা, প্রায় ডজন খানেক বক্তা এই টাঙ্গাইলে ঢুকলে এলেঙ্গা বাস স্ট্যান্ডে আমি সাইফি সাহেবের কাছে বৈশা অন্তত 1 কাপ চা পান করে তারপরে মাহফিলে প্রবেশ করে। এটা আপনারা অনেকেই হয়তো বা জানেন না, অনেকেই জানেন না।
এজন্য আলহামদুলিল্লাহ অতি অল্প সময়ে যুবকেরা যোগাযোগ করছে যে আমরা একটু ভালো বক্তা দিয়া আমরা একটু বড় মাহফিল হুজুর করাইতে চাই, আমাদের অন্য কোনো উদ্দেশ্য না। আমিও তাদেরকে বলছি, দেখেন আপনারা কারো বিরুদ্ধে নয়, আপনারা কাউকে বাদ দিয়ে নয়, বরং এলাকার সকল মুরব্বীদেরকে দাওয়াত করবেন, যাদেরকে অতিথি করা লাগে অতিথি করবেন, তাদের কাছে যাবেন, সবাইকে সম্মান দিয়া একত্রিত করে এই মাহফিলটা করবেন। আমি তাদেরকে এই পরামর্শই দিয়েছি। আলহামদুলিল্লাহ এই যুবকরা প্রায় 1-1.5 মাস পর্যন্ত তারা পরিশ্রম করেছে, মেহনত করছে, যারা উদ্যোগ গ্রহণ করেছে, পরিশ্রম করেছে, আল্লাহ তাদেরকে কবুল করেন। একটু জোরে আমিন কর। এই যুবকদের আল্লাহ তারেক বিন জিয়াদ, মোহাম্মদ বিন কাসেম, ওমরে ফারুক, হযরত আলী, তাদের মতো আল্লাহ কবুল করুন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর এদেরকে যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন, আরো করবেন, শেষ পর্যন্ত সহযোগিতা করবেন, আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দান করুন। আমিন কর। আর যারা তাদের বিরোধিতা করলেন বা করবেন, সব কাজে থাকবেই, আমি তাদের ব্যাপারে কোনো কথা নাই, শুধু আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুন। একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। কেউ যদি কোরআনের মাহফিল, কোরআনের আল্লাহ নবীর বিরুদ্ধে যায়, আল্লাহ নবীর ইসলামের কিছুই হবে না, ভালো কাজ তার গতিতে চলবে, সে সমাজে, সে দেশে, দুনিয়াতেও ধ্বংস হবে, পরকালেও শাস্তির সম্মুখীন হবে, তওবা না করলে। কথা ঠিক কিনা? সকলের হেদায়েত কামনা করে, এই মাহফিলের সার্বিক সহযোগিতা কামনা করে আমি কথা এখানে শেষ করছি। আমার বড় ভাই এবং তারকা বক্তা মুফতি ইলিয়াসুর রহমান জিহাদিকে পাশে বসায়া এর মধ্যে আমি কিছু কথা বলছি, পরে আর হয়তো বলবো না, আমি তার কাছে ক্ষমা চাই। কিছু লোকজন জমা হয়ে গেছে, আমার বিশ্বাস জিহাদি সাহেব ভূমিকা শেষ করতে পারবেন, আস্তে আস্তে এই প্যান্ডেল ভরে যাবে ইনশাআল্লাহ। বলে আরো জোরে করেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি বাংলাদেশের একটা ব্যান্ড। একটু জোরে বলেন না, কথা ঠিক কিনা? আমি কোন এক মাহফিলে বলছিলাম, মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি দেশের সম্পদ। মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি যুগে যুগে একজনই আসে, সে হলে মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি। মুফতি ইলিয়াসুর রহমান জিহাদির অনেকগুলা গুণের মধ্যে অন্যতম গুণ হলো লম্বা টাইম বয়ান করেন, যথা সময়ে মাহফিলে উপস্থিত থাকেন, তার দ্বারা কর্তৃপক্ষ ফায়দা হাসিল হয়। আল্লাহ পাক যেন হযরতের হায়াতের মাঝে তারাক্কি আর বারাকা দান করেন। গত 3-4 দিন আগে হযরত অ্যাক্সিডেন্ট করেছিলেন, এখন হাত কাটা, পা কাটা, হাঁটু কাটা। অন্য কোনো দাওয়াতে হলে আমার মনে হয় উনি জীবনেও আসতেন না। দেখেন আজকে উনি ঢাকাতে বড় একটা মসজিদে জুমা পড়ান, ওনার 1 নাম্বার জুমা মিস করছেন। রাতের মাহফিল উনার ক্যান্সেল হয়েছে, শুধুমাত্র এই দিনের মাহফিলটা ধরার জন্যই উনি আগমন করেছে। আল্লাহ পাক যেন হযরতের এই ত্যাগ, এই কষ্ট, এই মুজাহাদা আল্লাহ যেন কবুল করেন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।